জয়মাত্রা জয়গুরু বামদেব। আজকে আসছি মকর রাশি বা মকর লগ্ন নিয়ে। এই মকরের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ বয়ে আনতে চলেছে এই দেবগুরু বৃহস্পতি। এই মকরের যেহেতু আপনার তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি থাকছে আপনার সমসপ্তমে। এবার কিন্তু এই আপনার বিয়ের সানায় কিন্তু এবার বাঁচবে এবং ব্যবসা ক্ষেত্রে এতটাই ডেভেলপমেন্ট তৈরি করবে, কারণ এই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে আপনার একাদশভাবে দৃষ্টি করবে, আপনার তৃতীয়ভাবে দৃষ্টি করবে, আবার আপনার রাশির ওপরে বা আপনার লগ্নের উপরে। এই রাশি লগ্নের দৃষ্টি করার জন্যে বৃহস্পতি আপনাকে কিন্তু মালামাল করতে পারে ব্যবসা ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জন্যে সে কিন্তু একটা সুখময় জায়গা আনতে পারে। কিন্তু এই বৃহস্পতি এই 2 মাস সময় পাবেন 19শে অক্টোবরের পর থেকে। এই বৃহস্পতি কিন্তু এই বিবাহ জীবন নিয়ে মাঝে মধ্যে কিন্তু সমস্যা আবার তৈরি করে ফেলে দেয়, কারণ এই দুটোই যেহেতু গ্রহ হয়ে গেল, এক জায়গায় দুটো সিংহ থাকতে পারে না। বৃহস্পতি যেহেতু জ্ঞানকারক গ্রহ, সেই জ্ঞানকারক গ্রহ, সেই বৃহস্পতি আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতি করতে পারে। এবার আসবো হচ্ছে যেটা আপনার এই বৃহস্পতি যে 11th দৃষ্টি করবে, সেই কারণে কি ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। যে কোনো ফুডের, তার মানে আপনার ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনাকে অনেকটাই উন্নতি শিখরে কিন্তু পৌঁছাতে পারবে। এই বৃহস্পতি তৃতীয়পতি হয়ে যারা মাছের ব্যবসা করছেন, লিকুইড দ্রব্যের ব্যবসা করছেন, মিষ্টি দ্রব্যের ব্যবসা করছেন, ফুড আইটেমের ব্যবসা করছেন, বা ওষুধের দোকান বা রিপ্রেজেন্টেটিভ যারা ওষুধ দোকানে বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব কিন্তু শুভ ফল বার্তা কিন্তু বয়ে নিয়ে আসছে। কারণ যেহেতু এই অগ্নি, পৃথিবী, বায়ু, জল, যেহেতু সপ্তম ভাবটা কিন্তু পড়ছে আপনার জলরাশির ঘরে কিন্তু পড়ছে, তাই বৃহস্পতি এই জলের কোনো যদি লিকুইড দ্রব্যের ব্যবসা করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে ফন্ড লিকার হতে পারে, মৎস্য ব্যবসা হতে পারে, জলের এই পেপসি, কোকোকোলা, যে কোনো যারা ব্যবসা করতে চাইছেন সেই ব্যবসা করলে কিন্তু আপনি মুনাফা ইনকাম করতে পারবেন। বা যারা রেস্টুরেন্ট খুলেছেন, বা হয়তো আপনি কোনো হোটেল খুলেছেন, বা কোনো মিষ্টির দোকান বা মিষ্ট দ্রব্যের যারা ব্যবসা করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই করে মিষ্টি দ্রব্যের ব্যবসায় কিন্তু করলে আপনি একটা লাভবান এই বৃহস্পতি কিন্তু বার্তা বয়ে নিয়ে আসে। যেহেতু বৃহস্পতি মানে মিষ্টি দ্রব্যকে ইন্ডিকেট করে, যেহেতু বৃহস্পতিকে কোনো গ্রহ দৃষ্টি করছে না, এই বৃহস্পতি একাই কিন্তু সমসপ্তমে মানে আপনার বসে থাকছে। এই সমসপ্তম ভাবটা কিন্তু মানে ব্যবসা ক্ষেত্রেও শুধু নয়, আপনার বৈবাহিক জীবন, আপনার দাম্পত্য এবং আপনার সর্বস্ব, এই বৃহস্পতি আপনার যে কোনো গ্রহ সপ্তমে থাকলে সেই লগ্নকে ফুল দৃষ্টি করে। তাই বৃহস্পতি আপনার লগ্ন বা রাশিকে দৃষ্টি করছে, সেই কারণে আপনার ক্ষেত্রে রোগ ব্যাগ কিন্তু অনেকটাই প্রতিকার প্রতিবেদন হয়ে যাবে। আপনার শরীরের তেমন রোগ ব্যাগ সেরকম থাকবে না। শরীরের জোশ, মনের জোশ, এই মনের এই পজিটিভ এনার্জি প্রচুর কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার একটা এগোনোর ক্ষমতা, এগোনোর একটা ইচ্ছা কিন্তু একদম তত্তর করে কিন্তু এগোনোর একটা জায়গা বা সুযোগ কিন্তু আপনি পাবেন। মানে এই মকরের সেই তৃতীয় দৃষ্টি করছে, 11th দেখছে, তার মানে আপনার এই যোগাযোগ অবস্থা কিন্তু অনেকটা কিন্তু আর্নিং বাড়বে। নতুন কোনো বন্ধু বান্ধবের সহিত যোগাযোগ, নতুন কোনো হয়তো দোকান করেছেন, সেখানে কাস্টমার বা সেখানে নতুনভাবে কিন্তু আপনার সে কিন্তু জিনিসপত্র কিনতে পারবে। যারা হাউসওয়াইফ রয়েছেন তারা কিন্তু একটু সাবধান থাকতে হবে আপনার ক্ষেত্রে, কারণ আপনার মাথাটা কিন্তু খুবই গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড হারে। কেন যাবে? যেহেতু আপনার সপ্তম যেহেতু কর্কট হয়, সেই 4th রয়েছে মঙ্গল, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড হারে, মাইন্ড ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে এই মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে যেটা ম্যাক্সিমামটাই দেখেছি, এদের কিন্তু ম্যারেজ লাইফটা নিয়ে মানে কিছুটা সমস্যা থাকে। এই ম্যাক্সিমামটাই যদি সপ্তমে বৃহস্পতি থেকে থাকে তো তাহলে আরও, কারণ এই বৃহস্পতি যেহেতু আপনার 2 মাস সময় আপনি পাচ্ছেন, এই 2 মাসের মধ্যে কিন্তু আপনাকে অনেকটাই এগোনোর প্রচেষ্টা, অনেকটাই ইচ্ছা বা অনেকটা এগোনোর জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন, বা আপনি বুঝতে পারবেন যে আমাকে এই জায়গাটা তৈরি করার সুযোগ আপনি পাচ্ছেন। কোনো গুরু এসে বা গুরুর সান্নিধ্য লাভ করে আপনি সেখানে ব্যবসাটা আরও অতিবাহিত করতে পারবেন না, আরও তার মানে শাখা প্রশাখা আপনি বের করতে পারবেন এই মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। এবং সেভিংসের দিক থেকে দেখুন, এই সেভিংসের জায়গাটা কিন্তু একটু কম আসছে, যেহেতু রাহু থাকছে,
এই দ্বিতীয় রাহু থাকছে এবং তৃতীয় থাকছে আপনার, সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি করছে। তার মানে আপনার সেভিংসের দ্বিতীয় প্রতি তৃতীয় থাকা মানে সেভিংসটা কিন্তু ইনভেস্টটা করে বেশি করে ফেলবেন এই ব্যবসার দিক থেকে। যারা স্পিরিচুয়াল দ্রব্যের সাথে যুক্ত রয়েছেন বা হয়তো কোনো স্পিরিচুয়াল হয়তো কোনো অ্যাঙ্কারিং করছেন বা গান বাজনা কিছু করছেন, বা আপনি হয়তো কোনো দূরে দূরে কোনো হয়তো বডি বিল্ডার কোনো প্রোগ্রামিং করছেন, বা হয়তো দেখা গেল ডাক্তার, সে ডেন্টাল হতে পারে বা হয়তো MBBS হতে পারে বা সার্জেনও হতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে বা আপনার একটা এগোনোর জায়গা বা এগোনোর চেষ্টাও বৃদ্ধি পাবে। আপনার এগোনোর প্রতি একটা আগ্রহ প্রকাশ পাবে, কারণ যেহেতু আপনার দ্বিতীয় এবং আপনার পঞ্চমপতি শুক্র, সেই শুক্র থাকবে আপনার ক্ষেত্রে নিচস্থ হয়ে যাচ্ছে শুক্র। তার মানে পঞ্চমপতি চলে গেল আপনার ক্ষেত্রে নবমভাবে, তাকেও কিন্তু আবার শনি দৃষ্টি করবে। তার মানে আপনার দশমপতিকে এবং পঞ্চমপতিকে শনি দৃষ্টি করলেও ভাগ্যভাবে এসে, যেহেতু শনির সহিত শুক্র ভালো মিত্রতা, আপনার ক্ষেত্রে ভাগ্য কিন্তু উন্নতি অনেকটাই ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ভাগ্য ডেভেলপমেন্ট, ভাগ্যের উন্নতি, ভাগ্য নিয়ে যাওয়ার একটা চেষ্টা, ভাগ্যর একটা প্রচেষ্টা। যারা বিউটিশিয়ান রয়েছেন বা হয়তো আপনার বিউটি পার্লার রয়েছে বা হয়তো আপনার ওষুধ দোকান করেছেন বা আপনার কোনো রেস্টুরেন্ট রয়েছেন বা হয়তো মৎস্য ব্যবসা করছেন, মাছের ব্যবসা হয়তো আপনি করছেন বা লিজ নিয়ে চাষ করছেন বা অ্যাকোয়ারিয়ামে হয়তো মাছ নিয়ে সেটা ব্যবসা করছেন, তাদের কিন্তু একটা শুভ ফলপ্রদ দেবে। যে কোনো মৎস্য একটা কানেকশন করে ষষ্ঠ ভাব থেকে, বাহন বলুন, পুকুর বলুন, মাছ বলুন, একটা ষষ্ঠ ভাবকে ইন্ডিকেট করে বা ষষ্ঠে শুক্র থাকলে একটা কানেকশন তৈরি করে। সেই শুক্র আবার দৃষ্টি করছে আবার তৃতীয়। তার মানে শুক্র বা শনির দৃষ্টি বিনিময় যখন হয়ে গেল, যারা ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন বা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, বাইরে গিয়ে হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কোনো কর্ম করছেন বা চাকরি করছেন, সেটা ব্যাঙ্গালোর হতে পারে, মানে দক্ষিণ থেকে বেশি কানেক্টেড করছে, যেহেতু শনি কানেক্ট থাকছে দক্ষিণটা ম্যাক্সিমামটা। বাড়ি থেকে দূর অবস্থায় গিয়ে আপনি ব্যবসা করে ডেভেলপমেন্ট বা কর্ম চাকরি পাবার একটা সুযোগ বা সুবিধা আপনি কিন্তু দর্শক বন্ধু অবশ্যই পাবেন। এবার এই আপনার সেভিংস বলুন, মুখের যারা মানে মুখে যারা অ্যাঙ্কারিং বা মিমিক্রি যারা করছেন, মানে লোককে হাসানোর যে জায়গাটা, এই লোককে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে মুখের ভাষা দিয়ে কাউকে হাসাচ্ছেন, যেই মিরাক্কেল টাইপের যেটা বলতে চাইছি, মানে তেমন যারা করছেন তাদের কিন্তু রাহুর প্রতিভা কিন্তু ফুটে বেরোবে। মানে রাহুর প্রতিভা হচ্ছে অভিনয়, ভেতরে কিন্তু আপনি মানে সেই জোকারের মতো, এই জোকার দেখবেন সবাইকে কিন্তু হাসাচ্ছে, কিন্তু মনের জোকারের মনের ব্যথা কেউ বুঝলো না, সেরকমই সিস্টেমেটিক। আপনার ক্ষেত্রে কেমন ব্যক্তিত্ব সেটা এই মুখের ভাষায় প্রকাশ করবে, যে আপনি লোককে দেখাবেন যে আপনি কেমন হাসাচ্ছেন। এই মিমিক্রির জায়গাটা আপনি দারুণ জায়গা করতে পারবেন। যারা অ্যাঙ্কারিং করছেন, টিভিতে প্রোগ্রাম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অতি প্রহারের শুভফল লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা প্রেমের জায়গা থেকে মানে খুব চিন্তিত ছিলেন, প্রেমটা আমার হয়তো বিগড়ে গেল বা বিয়ে করেছিলেন ডিভোর্স হয়ে গেল, আবার হয়তো বিবাহ জায়গা তৈরি করতে চাইছেন, নতুন করে প্রেমের একটা প্রজন্ম তৈরি হয়েছে, সে হয়তো আপনার থেকে হয়তো ওভার এজ হয়ে গেল বা হয়তো আপনার থেকে ওভার বেশি বয়স হয়ে গেল, তাদের ক্ষেত্রে কিন্তু মানে একটা সমস্যা সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে। কারণ হচ্ছে এখানে এই প্রেমের জায়গাটা দেখতে গেলে দ্বিতীয় ভাব আপনার যোগাযোগ হলো, এই মনের প্রকাশ প্রেম এবং প্রেমকে দৃষ্টি করছে, সেই প্রেমের অধিপতি শুক্র সে আবার থাকছে আপনার মানে নিচস্থ হয়ে যাচ্ছে, এবং সেই নিচস্থ গ্রহকে দৃষ্টি করছে শনি। শনি কিন্তু মানে যাকে বলা হয়, আমি বলি যেটা সেই নবুংশ গ্রহ, সে সব দিকে কিন্তু সে মানে কিন্তু প্রেমবৃত্তির দিকে সে কিন্তু এতটা ইন্টারেস্ট নেই, সে কর্মের দিকে বেশি ইন্টারেস্টেড থাকে। এই কর্মকে যদি ইন্টারেস্ট করতে হয় শুক্রকে নিয়ে, সৌন্দর্যের কোনো কর্ম, আগেই বলেছি যে বিউটিশিয়ান বা বিউটি পার্লার যাদের রয়েছে, সেলুন যাদের রয়েছে, তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। যারা কম্পিউটার সেক্টরে কোনো কর্ম করছেন বাইরের ক্ষেত্রে, তারাও ভালো ফল পাবেন। আচ্ছা, এবার যদি মানে চতুর্থ ভাব নিয়ে যদি আসি, মানে যারা নতুন গৃহে নির্মাণ করতে চাইছেন, বহুদিনের আশা ছিল যে বাড়ি বানাবো, মানে সুযোগ কিন্তু চলছে, আপনার সুযোগ কিন্তু একদম চলছে। বাড়ি করতে গেলে কিন্তু মঙ্গলকে আগে প্রয়োজন। এই মঙ্গল হচ্ছে যেহেতু ভূমি কারক গ্রহ বা ঘাটতি কারক গ্রহ, এই মঙ্গল দৃষ্টি করছে আপনার ফোর্থে, ফোর্থ ছাড়া আপনার বাড়ি হবে না। এই ফোর্থে কিন্তু অনলি ফর মঙ্গল দৃষ্টি করছে, বুধ দৃষ্টি করবে এবং রবি দৃষ্টি করছে। তার মানে ভূমি লাভের জায়গা বা দোকান লাভের জায়গা,
আপনার ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল বার্তা বা শুভ জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে বাতাবরণ একটা বয়ে আনতে চলেছে বা আনছে। তার মানে আপনি কিন্তু মানে নতুন করে বাড়ি তৈরি করবার একটা ইচ্ছা শক্তি প্রকাশ পাবেন, বা আপনার ইচ্ছা যেটা ছিল বাড়ি করি, মানে আগের তুলনায় কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো আগের তুলনায় অবশ্যই আপনার বেটারমেন্ট আপনি নিজেই বলতে পারবেন, আগের থেকে ভালো বেটারমেন্ট রয়েছে। সব থেকে যারা বেশি মানে অর্থ ইনভেস্ট করে ফেলেছেন যে কোনো ব্যবসায়, তাদের ক্ষেত্রে বলবো যে যারা মানে কি বলবো, এ একটা মানে অ্যাঙ্কারিং বলতে গেলে মানে পুরনো কোনো অ্যান্টিক জিনিসের যারা ব্যবসা করছেন, মানে অ্যান্টিক হয়তো পুরনো কোনো ওল্ড কয়েন যে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটা মুনাফার জায়গা আসছে, কারণ যেহেতু অষ্টমে থাকছে কেতু, মানে অষ্টমস্ত কেতু মানে একটু ডিফারেন্ট। মানে এই কেতু কিন্তু কি করবে বোঝা খুব মুশকিল, এই পেটের দিকে সাবধান থাকতে হবে। কিন্তু যেহেতু ষষ্ঠপতি বুধ চলে গেল আপনার ক্ষেত্রে দশমে, মানে এই জায়গাটা একটু ভাইটাল জায়গা, মানে আপনার কর্মটা কিন্তু মানে স্থিতিশীল হবে, মানে স্থিতিভাব যে কর্মটা ছিল বা শত্রু ছিল, এই শত্রু কিন্তু তেমনভাবে কিন্তু ষষ্ঠপতি ভাবে সে কিন্তু সেখানে আবার রাহু দৃষ্টি করছে, মানে ষষ্ঠ ভাবকে রাহু ইন্ডিকেট করছে, মানে পরিচালনা করার চেষ্টা করছে। এই রাহু দৃষ্টি করছে আবার ষষ্ঠপতিকে আবার রাহু দৃষ্টি করছে, তার মানে এখানে পঞ্চম দৃষ্টি করলো আবার রাহু দৃষ্টি করলো, তার মানে তৃতীয়কে আবার দৃষ্টি করলো। তার মানে আপনার ক্ষেত্রে এই যে কর্মের যে সোর্স যেটা পাচ্ছেন, যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। যারা রাজনীতি করছেন বা টিভি সিরিয়াল বা টিভির প্রোগ্রাম যারা করছেন, বা হয়তো যারা স্থায়িত্ব কর্মের জন্য উঠে পড়ে লেগেছেন চাকরির জন্যে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে একটা শুভ বার্তা বয়ে আনতে চলেছে। এই রোগ রিপু শত্রু তেমনভাবে দেখতে পাচ্ছি না আপনার, সেরকম রোগ কিছু যেমন হবে, এবার দেখুন রোগ যেটা হবে সেটা লোয়ার পার্টে হবে। লোয়ার পার্ট বলতে গেলে আপনার নিম্নাঙ্গে মানে কোমরের দিকে হতে পারে বা মাথায় কোনো রকমের চোট আসতে পারে, এর থেকে বেশি কিছু দেখতে পাচ্ছি না, এটা আসতে পারে। কিন্তু ষষ্ঠ ভাব থেকে যে কানেকশানটা পাচ্ছি সেটা বুধ থাকছে আপনার দশমে, মানে স্থায়িত্ব কর্ম চাকরি পাবার একটা যোগ বা সুযোগ কিন্তু আপনি পাবেন। এবার সপ্তম ভাব থেকে যদি আসি, এই সপ্তম ভাবের কানেকশানটা দেখুন, এই সপ্তমপতি চন্দ্র আপনার রাশি মানে লগ্ন গেল, সেখানে আবার থাকছে বৃহস্পতি। তার মানে এই বৃহস্পতি আপনার যেই শুভ ফল বার্তা বয়ে আনতে চলেছে, সেটা ক্ষেত্রে আপনি কিন্তু একটা সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন, সেই সুযোগকে কিন্তু আপনাকে কাজে লাগিয়ে ফেলতে হবে, এটা কিন্তু ফেলে রাখলে চলবে না। তার মানে এই বৃহস্পতি আপনাকে যেহেতু যেখানে থাকবে সেখানে খারাপ ফল দিতে পারে না। বৃহস্পতি যেহেতু আপনার সপ্তমে থাকবে, নতুন করে ব্যবসা, চালের ব্যবসা, যেটা খাদ্য গ্রহণ করি সেটা চাল, মিষ্টি, দুধ, বা কোনো হচ্ছে আপনার পুকুরের ব্যবসা বা পুকুরের চাষ, মাছ চাষ করছেন বা চালের দোকান, মানে যে কোনো মেডিসিনের ব্যবসা বা ওষুধের দোকান, বা হয়তো আপনার অ্যাকোয়ারিয়ামের হয়তো মাছের দোকান, বা হয়তো আপনি কোনো পুকুর লিজ নিয়েছেন বা টিকিট দিচ্ছেন, যে মানুষগুলো ব্যবসাগুলো করে মাছের খাদ্যের ব্যবসা, মাছের কোনো ব্যবসা, মাছের যে কোনো খাদ্যের ব্যবসা, মাছকে নিয়ে যেগুলো তৈরি করে, যেহেতু বৃহস্পতি এই খাদ্য গ্রহণ করায়, আমাদের পেট ভরায়, আমাদের পুষ্টি যোগায়, এই বৃহস্পতির যে ব্যবসাগুলো হয়তো রেডিমেডের ব্যবসা করতে চাইছেন, সেটা কিন্তু বেটারমেন্ট বলবো না আমি, এই সোনার ব্যবসা ভালো হবে। ধাতুগত ব্যবসা, এই সোনার ব্যবসা, ধাতুগত বলতে গেলে সোনার ব্যবসাটা ভালো হবে, এই বৃহস্পতি কানেকশন করছে, বা তামা লোহা কিন্তু বলছি না, সোনার ব্যবসা করলে বা সোনার কাজ করলে অবশ্যই করে একটা শুভ ফল বা শুভ বার্তা আপনি পাবেন। এবং অষ্টমে থাকছে কেতু, যে কোনো রোগ কিন্তু গোপনভাবে কিন্তু আপনার শরীরে প্রবেশ করতে পারে। যারা খুব ড্রিঙ্কস করছেন, আগে বলবো যদি ড্রিঙ্কস করে থাকেন মানে একা কিন্তু ড্রিঙ্কস করার চেষ্টা করবেন, কিন্তু মিলিত হয়ে ড্রিঙ্কস করার কিন্তু চেষ্টা করবেন না, গোপন শত্রু কিন্তু আপনার জীবন হানি অবধি ঘটিয়ে ফেলতে পারে। যারা স্পিরিচুয়াল দ্রব্যের সাথে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু স্পিরিচুয়ালের জায়গাটা কিন্তু একটা ভালো ফল। যারা ধরুন তন্ত্র করছেন বা জ্যোতিষী করছেন বা যে কোনো স্পিরিচুয়ালের সাথে রয়েছেন বা মেডিসিন বানাচ্ছেন বা ওষুধের রিপ্রেজেন্টেটিভ বা ওষুধ তৈরি করছেন মেডিসিন, বা হয়তো যারা সাইকোলজিক্যাল ডাক্তার, সাইকো ডাক্তার যারা রয়েছেন, বা অ্যাংজাইটিকে যারা ভুগছেন, তেমন কোনো ডাক্তারের যারা বা তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে স্পিরিচুয়াল জায়গাটা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল বা শুভ যোগ
কিন্তু আপনার ক্ষেত্রে পাওয়ার একটা সম্ভবকর রয়েছে এই অষ্টমে কেতু থাকার জন্যে। এবার ভাগ্য নিয়ে যদি আসি, মানে পঞ্চমে থাকছে নবমে, মানে শনি দৃষ্টি আবার, তার মানে ভাগ্যটা কি হবে, এই ভাগ্যটা আপনার মানে সূক্ষ্ম পরিচালনা করবে। সেখানে আবার শুক্র বুধ ক্ষেত্র বিনিময় করছে, মানে বুধ শুক্রের ঘরে, শুক্র বুধের ঘরে, মানে ভাগ্য কিন্তু চঞ্চলতা হবে, ভাগ্য চঞ্চলতা হবে। এই ভাগ্যকে নিজে হাতে গড়তে হবে, নিজে প্রচেষ্টায়, নিজের চেষ্টা করে, নিজের অধ্যাবসায় ভাগ্য কিন্তু শুভ ফল দেবে। অর্থ কিন্তু 200% আসবে, যেহেতু শুক্র নিচস্থ হোক না কেন। ভাগ্য মানে থাকছে নবমভাবে, মানে পঞ্চমের অধিপতি, মানে দশম অধিপতি, মানে সে কিন্তু আপনাকে শুভ ফল বার্তা দেবে। এই ভাগ্য ভালো, গুরুর সান্নিধ্য লাভ, ভালো পারফিউম, সেন্ট, রিল্যাক্সেবল জায়গা, মানে একটা লাক্সারি করার একটা সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু এই ভাগ্য ভাব থেকে। এবং দশম ভাব থেকে এই চাকরি পাওয়ার জায়গাটা মানে অতিবল শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি যারা করতে চাইছেন বা চাকরি এতদিন পাননি বা চেষ্টা করছেন চাকরির জন্যে, মানে চেষ্টা করে করে একটা চাকরির একটা সুযোগ কিন্তু আপনি পেয়েছেন। কে দেবে চাকরিটা আপনাকে, কে দেবে? দ্বিতীয় পতি এই ষষ্ঠ এবং দশম এবং নবম, এবং ভাবটা দেখতে হবে এই দ্বিতীয় পতি শনি, সে আপনার পঞ্চম ভাবকে দেখছে এবং আপনার সেই শনি আপনার লগ্নকে দৃষ্টি করছে, বা সেই শনি আবার সেই শুক্র আপনার নবম দশমপতি হয়ে থাকছে, এবং আপনার রবি বুধ থাকছে হচ্ছে আপনার দশমভাবে, মানে মঙ্গলকে যুক্ত করে, মানে চতুর্থপতিকে নিয়ে এবং একাদশপতিকে নিয়ে। সেই মঙ্গল কিন্তু আপনাকে একটা জব, সেটা আপনার রেল হতে পারে, প্রশাসনিক জব হতে পারে, বা বডি বিল্ডারে কোনো বডির বিল্ডার হয়তো করছেন, সেখান থেকে হয়তো বাইরে গেলেন জিমন্যাস্টিকের, তাদের ক্ষেত্রে একটা ভালো ফল দেবে। হয়তো বিদেশে গেলেন, বিদেশ থেকে আপনি অর্থ ইনকাম মানে করছেন, রেলের চাকরির জন্য হয়তো গেলেন, বা ভালো যারা সার্জেন ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফল বা শুভ বার্তা কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু এই দশম ভাব থেকে, কর্মভাব থেকে। আর আয় নিয়ে কোনো কথা হবে না, আয় ভাবটা শুভ, মানে একদম অতিবহারে শুভ। এবং তৃতীয়পতি দ্বাদশপতি বৃহস্পতি সপ্তমে থেকে ব্যবসা করে প্রচুর আর্নিং করার একটা জায়গা, প্রচুর আর্নিং করার একটা জায়গা বা সুযোগ বা সুবিধা কিন্তু আপনি পাবেন। মানে এই সুযোগ এবং সুবিধাকে কিন্তু আপনাকে হাতে ধরতে হবে, এটাকে কিন্তু ছেড়ে দিলে চলবে না। এই সুযোগকে নিয়ে আপনাকে কাজে লাগাতে হবে। এই বৃহস্পতি আপনাকে যোগাযোগ দেবে, অর্থ রোজগারে খাটতে হবে আপনাকে, কর্ম আপনাকেই করতে হবে, সবই আপনিই করবেন। এই সুযোগটা আপনাকে দেবগুরু বৃহস্পতি দেখিয়ে দেবে, এইভাবে রাস্তায় তুমি যাও, এই জায়গাটা তুমি করো, তবেই তুমি সাফল্য লাভ করতে পারবে। বয়স্ক গুরু বিদ্যকারক গ্রহ, সে অর্থকারক গ্রহ, হ্যাঁ, সেই অর্থের যোগানটা দেবে, বাবার অর্থ দেবে, বাবার বাড়ি দেবে। সেই বৃহস্পতি যদি মানে শুভ বার্তায় থেকে আপনাকে ভালো একটা ফল কিন্তু বা শুভ ফল আপনাকে সে কিন্তু বয়ে নিয়ে আসছে। এই ব্যয়ভাব থেকে যদি আসি, ব্যয়টা হবে কিন্তু অনেকটাই, বন্ধু বান্ধবের জন্য কিছু ব্যয় আপনি হয়তো করে ফেলবেন, গাড়ি কিনতে যেয়ে কিছু অর্থ ব্যয় করবেন, বা বাড়ি করতে গিয়ে কিছু অর্থ ব্যয় করবেন, এটা কানেকশানটা রয়েছে, একটু সাবধানে ব্যয়টা করতে হবে। লটারি যেন একদম কাটবেন না। আর আগামী 16ই অক্টোবর থাকবো তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করবার জন্য যোগাযোগ করতে পারেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।